নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত সৌমস্ট ইউটিউব চ্যানেল প্রেজেন্ট জগন্নাথ পুরী ধাম ভ্রমণ 2023-এর পর আরও একবার ঘুরিয়ে দেখাতে চলেছি যে 2023 আর 2026-এর মধ্যে কী অমিল বা মিল আমরা খুঁজে পাই। আর সাথে থাকছে আমাদের মজা, যেটা আপনারা দেখতে খুবই পছন্দ করেন। তো চলুন দেখাচ্ছি। এখন গাড়িতে উঠে গেছি, পিছনে আছে মা আর বাবা, আর এই হচ্ছে আমাদের র্যাপিডো ড্রাইভার দাদা। তো এখন আমাদের সারথি, তো তিনি নিয়ে যাচ্ছে আমাদের শালিমার স্টেশন থেকে আজকে ট্রেন। তো চলুন দেখাচ্ছি সমস্তটা। এখন আমরা চলে এসেছি শালিমার, ওখান থেকেই আমরা ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠে দেখাচ্ছি, কেননা জানেন আপনারা যে স্টেশনে কিন্তু ব্লক করা যায় না, সেটা নিয়ম বিরোধী। তো চলুন দেখাচ্ছি। 18409 জগন্নাথ এক্সপ্রেস শালিমার পুরী, এই ট্রেন S2 কোচে এখন উঠে গেছি আমরা। এটা ছাড়ার টাইম হচ্ছে 6:55, পুরীর উদ্দেশ্যে রওনা দেব। এই হচ্ছে আমাদের কোচ, দেখতে পাচ্ছেন। আর শালিমার স্টেশনে দিয়েছে ট্রেন, এখন বাজে 6:55, আর একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে শালিমার পুরী এক্সপ্রেস। 4:35-এ ছিল পুরীতে নামানোর টাইম, আর এখন বাজে 4:45। আর আমাদের নামিয়েছে অ্যাকচুয়ালি 4:40, 5 মিনিট লেগেছে আমাদের নামতে। এখানে পুরো টিম নেমে গেছে এখানে, এই যে সামনে যাচ্ছে। আর প্রচুর কুয়াশা এখানে, দেখতে পাচ্ছেন। ভোরবেলার যে ওয়েদার, সেটা মানে মারাত্মক কুয়াশা, মারাত্মক। সামনে কিছু দেখা যাচ্ছে না কোনো মতে। এই যে ঢুকিয়েছে ট্রেন, আর ওখানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এখানে শুট চলছে। এই যে সামনে ট্রলি ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে প্রচুর কুয়াশার মধ্যে। গুড মর্নিং ফ্রম পুরী। ডে 2 আজকে, ডে 1 আর ডে 2 একসাথে বেরোবে। আর এই যে পিছনে রয়েছে দর্শকগণ, সবাই মুখে মুখে চাপা দিয়ে দিচ্ছে, এমন অবস্থা। তো চলুন হোটেলে ঢুকবো। হোটেলে কোন হোটেল থাকছি বা কোন হলিডে হোম, সেটাও দেখাবো, সমস্তটা বিস্তারে জানাবো। পুরী স্টেশন থেকে বেরিয়ে যা বুঝলাম, মোটামুটি এই যে 23 থেকে 26 জানুয়ারির ছুটি, তাতে সকলে পুরীটাই চুজ করেছে ঘোরার জন্য। এই হচ্ছে ক্রাউড, এত রাশ। বাট ফাইনালি আমরা এসে গেছি, এত ঝামেলার পর, এত কিছুর পর। তাই সবথেকে মানে টিকিট আদৌ আরএসিতে যাবে কিনা এই চিন্তায়। তাও অনেক মানে প্যাসেঞ্জার ছিল, মানে 500 ক্যাপাসিটি হলে ট্রেনের 1000 জন প্যাসেঞ্জার, এরকম একটা ক্যাপাসিটি অ্যাপ্রক্স ছিল, যাতে কিন্তু প্রচুর লোক মানে মাটিতে বসে দাঁড়িয়ে গেছে। এই হচ্ছে ক্রাউড। ঘড়ির কাঁটায় এখন বাজে 5:10, দেখা যাচ্ছে না। আর আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, এখন যাচ্ছি সি বিচ। তো যেহেতু এখন মানে হোটেলে চেক ইন করবে না, সামনে কিন্তু খুব কুয়াশা আর এত ভিড়, দেখতেই পাচ্ছেন। মানে জনস্রোত বয়ে গেছে পুরীর মধ্যে এই কদিনের ছুটিতে। আর এই যে পিছনে রয়েছে সবাই, এখানে দেখা যাচ্ছে না অন্ধকারে। তো এই কুয়াশার রাস্তায় এখন যাবো পুরীর সি বিচের ধারে। তো চলুন দেখাচ্ছি সি বিচ। 2023-এর পর আবার সমুদ্র দেখা গেছে, কিন্তু সমুদ্রের জল দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে প্রথমত কুয়াশা, দ্বিতীয়ত অনেকটা দূরে। তো এরকম সুন্দর কিন্তু সমুদ্রের পাড়টাকে সাজিয়ে দিয়েছে আগের তুলনায়। সামনে থেকে দেখাবো যখন আসবো সমুদ্রের ধারে, তখন কিন্তু আমরা দেখাবো। ঘড়ির কাঁটা এখন 7টা, আর আজকে হচ্ছে 24 তারিখ। চলে এসেছি পুরী জগন্নাথ ধাম, আবার ফিরে এসেছি আরও একবার। তো দেখাবো কোথায় থাকছি না থাকছি সমস্তটাই। এবং এখন যাচ্ছি সি বিচে। তো সাথে রয়েছে বাবা, আর বাকিরা এগিয়ে গেছে। বাইরে কিন্তু মানে কুয়াশাচ্ছন্ন যে আবহাওয়া পরিবেশ, দেখতেই পাচ্ছেন। এর আগেও মানে আমি ক্লিপে দিয়েছি যখন আমরা ভোরবেলা ঢুকছিলাম, কেননা ভোরে আমাদের ট্রেন ঢুকেছে। তারপর মানে আরও কুয়াশা ছিল। যাই হোক, এখন চলুন সি বিচের ধারে যাচ্ছি, একটু ব্রেকফাস্ট করবো, আর তারপর ঘুরে এসে যাব হচ্ছে স্নানের জন্য। চলুন দেখাচ্ছি কি খাওয়া দাওয়া হচ্ছে সমস্তটা। আর কাল রাতের ডিনার দিতে পারিনি, তার কারণ কাল রাতে মানে এত ঠান্ডা হাওয়া লাগছিল, এত আমাদের ঠান্ডা লাগছিল যে আমরা নিজেরাই জুবুথুবু হয়ে বসেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি, তাই জন্য সেটার কোনো ক্লিপ আমরা দিতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। এখন খাচ্ছি চা, খেতে দাঁড়িয়েছি এখানে, সবাই দাঁড়িয়েছি চা খেতে, ইয়ে কাকার দোকানে। অবশেষে পৌঁছেছি সমুদ্রের পাড়ে, অর্থাৎ সাগর পাড়ে এসে। তবে পুরীর যে ঢেউ, সেটা কিন্তু ছোট হয়েছে, এবং যে পুরীর যে সমুদ্র, সেই জল কিন্তু পিছিয়েছে। যা তো যাই আপনারা দেখতে পাবেন, এতটা বড় বিচ, আর এখান থেকে কিন্তু আপনার শুরু হচ্ছে সমুদ্র। খুব উত্তেজিত জনতা হয়ে গেছে, উত্তেজিত নারী। এখন কেমন লাগছে? এখানে সি বিচের ধারে কেউ একজন এসেছিল, যাকে অঙ্ক কষতে দেওয়া হয়েছিল। এখানে শুরু হয়েছে লেখা, তার 2024, 23, 22, 21, 20, 19, 18, 25 সব লিখেছে, সে অঙ্ক কষেছে, পুরো বীজ ভর্তি করে দিয়েছে পুরীর। এখন চলে এসেছি বাঙালি বাজার, ঘড়ির সময় হচ্ছে 8:30।
আর সেই কাকার দোকান যেটা 2023-এ আমি অলরেডি দেখিয়েছি। 2023-এ যে কাকার দোকানে সেই ছড়া বলা কাকা, সেই কাকা কিন্তু আবার সেই কাকার দোকানে আবার ফিরে এসেছি 3 বছর বাদে। তো আগের ভিডিওতে কাকার ছড়া ছিল, তো এই ভিডিওতেও কাকার ছড়া আমি রাখার চেষ্টা করব। আপনারা মানে খুব দেখেছেন সেই ছড়া, শুনেছেন, তো সেই কারণে তো আপাতত খেয়ে নিই। এখানে অনেক কিছুই পাওয়া যায়, কী পাওয়া যায় সেটাও এবার ছড়া আমি শুনিয়ে দেবো। তো চলুন দেখাচ্ছি খেয়ে দে। চলে এসছে এখানে পেটাই পরোটা, আর এই যে এখানে পেটাই পরোটা রান্না হচ্ছে, আর এই হচ্ছে দোকান। এই যে পেটাই পরোটা, স্বাদ কিন্তু সত্যিই দারুণ। এখনো খাইনি, এর আগেও খেয়েছি, সেই জন্যই জানি স্বাদ দারুণ আর খুব সুন্দর। এই যে বলে দিচ্ছে রিভিউ, এই যে খাচ্ছে, যে খাওয়ার সময় রিভিউ দিচ্ছে কেমন স্বাদ খেতে। খুব সুন্দর, খুব। কাকার ব্যবহার যেমন, এসে যতবারই আসে এখানেই খাই, সত্যিকারের একদম। আসবে এখানে তরকারিতে ইন্দুর মারা বিষ দেওয়া হয়, হ্যাঁ, খেলে পেটে ইন্দুর মরে যায়। আসবে। এখন রয়েছি বাঙালি বাজার। এই যে দু ধার ধরে একদম বাঙালি বাজার, এখানে সবাই বাঙালি ভদ্রলোক ভদ্রমহিলাদের দোকান। এখানে বাবা এখনো খেয়ে যাচ্ছে, দোকান ছেড়ে দিয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু বাবা খেয়ে যাচ্ছে। গজা দিয়েছে, গজা খেয়ে যাচ্ছে এখনো। আর এর ভেতরেই রয়েছে মাছ বাজার, যে এই যে সোজা গিয়ে আপনার ডান দিকে ঘুরলে কিন্তু মাছ বাজার। এটা হচ্ছে পুরীর বাঙালি মাছ বাজার। পুরীতে অবস্থিত সুবিশাল কিন্তু এই মাছ বাজার, দেখতে পাচ্ছেন এক একটা চিংড়ির সাইজ যা। এই যে দাঁড়িয়ে রয়েছে মাছ বাজারে এসে, পুরীর মাছ বাজার দেখতে এসছে। খুব দুঃখিত পুরীর মাছ বাজার দেখে, ভাল লাগছে। কত বড় বড় চিংড়ি দেখলি। আমাদের কলকাতা তো পাওয়া যায়, আমরা খাই। এতে এখানে কি স্পেশাল? এখানে পুকুর থেকে ধরে, যে এই সমুদ্র থেকে। ঠিক আছে, আমরা আসছি। এখানে মাংসের দোকানও পাবেন আপনারা। আর সেই ক্রাউড, দেখা দিঘা, এটা ব্লগে যাবে। এই যে এখন জলপরি নেমেছে জলে, জলপরি নাচছে, আর এই রয়েছি আমরা, পিছনে সমুদ্রের ঢেউ, পিছনে বহুত বড় সমুদ্রের ঢেউ উঠছে এখন। এই যে জলপরি নাচছে। চলুন এইটুকুনি রইলে আপনাদের জন্য, আরেক জলপরি পড়ে গেছে। সময় এখন 2:30, আর আমরা খেলাম হচ্ছে এই যে মাসির হোটেল থেকে, একদম স্বর্গদ্বার থেকে ঢুকলেই সোজা এলে কিন্তু দেখতে পাবেন শ্মশানের ঠিক আগেই হচ্ছে এই মাসির হোটেল। এখানে খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুবই ভালো। কেমন খেলে খাবার? ভালোই খেয়েছি। প্রাইস কেমন কি? প্রাইস ঠিকঠাক, মানে সাধ্যের মধ্যে একদম। একদম। কেমন খেলেন কাকিমা? টেস্ট কেমন ছিল কাকু? একদম খুব ভালো খেলেন। এখানে আপনারা বেঙ্গলি, ইন্ডিয়ান, চাইনিজ, আবার ট্রেন পার্সেলের জন্য পাবেন অ্যাভেলেবেল, আর বিরিয়ানি টিরিয়ানি সব পাবেন। তো আসবেন অবশ্যই। ঘড়িতে সময় এখন 5টা বাজতে 5 মিনিট বাকি, আর আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই যে এখানে রয়েছে সব বেরিয়ে পড়েছে, ঘুরতে যাচ্ছে এখন সি বিচ। এই যে ঘুম এখনো কাটেনি, এখনো ঘুমের মধ্যে রয়েছে। সব ইমোজি ইনস্টলেশন হচ্ছে, সব কিছু ইনস্টলেশন হচ্ছে এখনো। তো আমরা বহুত ঘুমিয়ে নিয়েছি, মানে অনেকটা ঘুম হয়ে গেছে আমাদের। তো এখন যাচ্ছি সি বিচের ধারে, কেনাকাটি করবো। তো চলুন দোকানপাট সমস্তটা দেখাবো, সন্ধ্যেবেলা এবং বিকেলের যে জাঁকজমক সেটাও দেখাবো। এই হচ্ছে সন্ধ্যের ভিউ, মানে সন্ধ্যা এখনো হয়নি, বিকেল সন্ধ্যের মাঝখানে পুচকেরা খেলছে। এই যে এখন ভিডিও রেকর্ডিং এ ব্যস্ত। কেমন লাগছে ভিউটা? এই হচ্ছে সন্ধ্যের ভিউ, আর এই পিছনে কিন্তু চলছে এখানে মেলা, জমজমিয়ে বসেছে পুরীর সি বিচেই একবার। তো চলুন দেখাই ঘুরিয়ে, একটু কেনাকাটিও করবো। ওখানে এখনো দোকানপাট মানে খোলেনি, বাট খুলবে। আর যে সন্ধ্যা আরতির ব্যাপারটা, সেটা দেখি কি হয়, তারপর দেখাচ্ছি।
জল আনতে জল আনতে সঙ্গীতার একটা দেখতে হবে, সঙ্গীতার ভাবছি ব্যাগ দেবো না, ও তো আমার ব্যাগ এখন এসে পৌঁছেছি পুরী সমুদ্র তটের মেলায়, যেটা আমাদের ওখানেও আছে। এইগুলো এগুলো কোথায় আছে জানো? এগুলো কোথায় দেখা যায় এই মেলার এগুলোকে? কোথায় দেখা যায়? কোথায় দেখা যায় এই মেলায়? আমরা যা যা দেখছি পুরীতে এসে আলাদা কি আছে মেলায়? বালি আছে, बाली আছে। राइट उत्तर 7 करोड़ का जवाब दे दिया। যা কলকাতা থেকে তাই আছে, শুধু একটু মানে ভাল লাগছে বালির ওপর, এই যে একদম পারফেক্ট কথা, বালির ওপর মেলাটা।